আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল Realme Narzo 50 এবং এই ফোনটি কিন্তু খুবই ভালো স্পেসিফিকেশনের সাথেই বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। তো এই ফোনটি যে প্রাইসে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে এর আশেপাশে কিন্তু Redmi Note 11 এই ফোনটি বর্তমান অ্যাভেলেবল রয়েছে। তো এই দুটি স্মার্টফোনের মধ্যে সবচেয়ে বেস্ট ফোন কোনটি হতে যাচ্ছে, তো আজকের এই কম্পারিজন ভিডিওতে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আপনি যদি একজন হন হ্যাভি গেমার বা একজন ফটোগ্রাফার বা একজন এডিটর, এই ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের মাঝে আপনার জন্য কোন স্মার্টফোনটি বেস্ট হতে যাচ্ছে, তো আজকের এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করলে বুঝতে পারবেন। আর ভিডিওর শেষে তো আমার মতামত থাকছেই কোন স্মার্টফোনটি সবচেয়ে সেরা ফোন। তো কথা না বাড়ি চলে যাচ্ছে ভিডিওতে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো প্রথমে যদি আমরা এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে আসি, এই ক্ষেত্রে দুটি ফোনেই দেখতে পারবো ফ্রেম এবং রিয়ারে থাকছে পলিকার্বনেট ম্যাটেরিয়াল এবং Redmi Note 11 দেখতে পারবো আমরা গসি ফিনিশিং এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 179 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার। অপরদিকে Realme Narzo 50 এই ফোনটিতে থাকছে ম্যাট ফিনিশ এবং এই ফোনটির ওয়েট 194 গ্রাম এবং থিকনেস 8.5 মিলিমিটার। তো অবশ্যই এখানে Redmi Note 11 এর যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সেটি কিন্তু আমার কাছে অনেকটাই বেটার মনে হয়েছে। তো অবশ্য আপনাদের কাছেও হয়তো তাই মনে হবে। তো এরপর আসি এই দুটি স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে। তো Redmi Note 11 দেখতে পারবো আমরা ফুল ভিউ ডিসপ্লে প্যানেল, যার টপ মিডল সেন্টারে থাকছে পাঁচশো, যেখানে সিঙ্গেল ক্যামেরাটি বসানো রয়েছে এবং 6.43 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে Corning Gorilla Glass 3। অপরদিকে Realme Narzo 50 এই ফোনটিতে দেখতে পারবো আমরা 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস এবং এই ফোনটিতে দেখতে পারবো আমরা 120 হার্জ রিফ্রেশ রেট। তো অবশ্যই এখানে ডিসপ্লে কোয়ালিটি নিয়ে যদি আমরা দুটি ফোনের দেখি, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই Redmi Note 11 এই ফোনটি এগিয়ে থাকছে, কেননা এখানে অ্যামোলেড ডিসপ্লে প্যানেল থাকছে, সাথে আবার থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং পরীক্ষণ জন্য থাকছে Corning Gorilla Glass 3। অপরদিকে Realme Narzo 50 এর যে ডিসপ্লে কোয়ালিটি একদম যে খারাপ তা কিন্তু নয়, এখানে IPS LCD ডিসপ্লে প্যানেল থাকলেও ডিসপ্লেটি কিন্তু অনেকটাই আমরা ব্রাইট দেখতে পারবো এবং এখানে কিন্তু থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। তো অবশ্যই দুটি ফোনের ডিসপ্লে ভালো হলেও এখানে কিন্তু এগিয়ে থাকছে Redmi Note 11। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের পারফরমেন্সে। তো Redmi Note 11 দেখতে পারবো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে MIUI 13 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680, যেটি কিনা 6nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যাতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। অপরদিকে Realme Narzo 50 এই ফোনটিতে দেখতে পারবো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI 2.0, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G96, যেটি কিনা 12nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যাতে জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। তো এখানে যদি আমরা এই দুটি স্মার্টফোনের পারফরমেন্স এবং গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই, তাহলে এক কথাই বলতে হচ্ছে Realme Narzo 50 এই ফোনটি উইনার হতে যাচ্ছে। তো MediaTek Helio G96 এটি কিন্তু একটি কমন চিপসেট এবং এর যে গেমিং পারফরমেন্স কতটা বেটার তা কিন্তু আমরা সকলেই জানি। সো অবশ্যই Redmi Note 11 থেকে আমরা কিন্তু Realme Narzo 50 এই ফোনটিতে কিন্তু গেমিং এক্সপিরিয়েন্স এবং ফোনটির পারফরমেন্স কিন্তু সবচেয়ে বেশি পেতে যাচ্ছি। এবার আসা যাক এই দুটি স্মার্টফোনের ক্যামেরা সেকশনে। তো Redmi Note 11 এ দেখতে পারবো আমরা কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 1080p 30 fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। অপরদিকে Realme Narzo 50 এই ফোনটির রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়েও আমরা 1080p 30 fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। অপরদিকে Redmi Note 11 এ দেখতে পারবো 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই দুটি স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়েও আমরা 1080p 30 fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এখানে কিন্তু নাম্বারে Realme Narzo 50 এই ফোনটি এগিয়ে থাকলেও এখানে যে তাদের ডাইনামিক রেঞ্জের যে ঘাটতিটা সেটি কিন্তু এখনো রয়ে গিয়েছে। তো এখানে আমি দুটি স্মার্টফোনকে একদম সমান পয়েন্টে রাখছি, কিন্তু রিয়ারের যে মেইন ক্যামেরা এখানে কিন্তু Redmi Note 11 এখানে অনেকটাই এগিয়ে থাকছে। বিশেষ করে এখানে কিন্তু তারা 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স কিন্তু প্রোভাইড করেছে। তো অবশ্যই এখানে আমরা খুব ভালো ভালো সুন্দর সুন্দর পিকচার কিন্তু আমরা এই ফোনটি থেকে পেতে যাচ্ছি এবং Realme Narzo 50 এই ফোনটির যে মেইন ক্যামেরাটাই 50 মেগাপিক্সেল, সেটিতেও কিন্তু আমরা ভালো ভালো পিকচার পেতে যাচ্ছি। শুধুমাত্র এখানে যদি একটি আল্ট্রা ওয়াইড লেন্স থাকতো তাহলে বেস্ট হতে পারতো। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের কমন ফিচার্সে। সো অবশ্যই Redmi Note 11 এ দেখতে পারবো আমরা ডুয়াল স্টিরিও স্পিকার, কিন্তু Realme Narzo 50 তে
থাকছে মাত্র সিঙ্গেল স্পিকার। আর বাদ বাকি যে ফিচার্সগুলো ল্যান, ব্লুটুথ 5.0, জিপিএস, রেডিও, ইউএসবি টাইপ সি পোর্ট এবং এই দুটি স্মার্টফোনে আমরা দেখতে পারবো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্টেস্ট স্পিড এবং অ্যাকুরেটভাবে কাজ করছিল। এবং এই দুটি ফোনেই দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অনেকটাই কিন্তু মিল রয়েছে এই দুটি স্মার্টফোনের। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের কালারে। তো Redmi Note 11 আমরা দেখতে পারবো গ্রে, হোয়াইট এবং ব্লু কালারে, এবং Realme Narzo 50 এই ফোনটি আমরা দেখতে পারবো মোট দুটি কালারে, একটি হচ্ছে স্প্লিট ব্লু, অপরটি স্প্লিট ব্ল্যাক। সো ভিউয়ার্স, এবার আসা যাক এই দুটি স্মার্টফোনের প্রাইসে। তো Redmi Note 11 আমরা মোট 3টি ভেরিয়েন্টে বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে 16,500, 17,500 এবং 19,000 টাকা। এবং Realme Narzo 50 এই ফোনটি কিন্তু আমরা দুটি ভেরিয়েন্টে পেয়েছি, 4GB 64GB এবং 6GB 128GB। তো এই ভিডিওটি যখন আমি মেক করি তখনও কিন্তু এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইসটা জানি না, কিন্তু আপনারা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো আমার মনে হচ্ছে 4GB 64GB ভেরিয়েন্টের প্রাইসটা হতে যাচ্ছে 16 থেকে 17,000 টাকার মধ্যে, এবং 6GB 128GB ভেরিয়েন্টের প্রাইসটা হতে যাচ্ছে 18 থেকে 18,500 টাকার মধ্যে। তো এই প্রাইসের মধ্যে যদি এই ফোনটি লঞ্চ করা হয় তাহলে অবশ্যই আমি বলবো বেস্ট একটি অপশন হতে যাচ্ছে যারা কিনা গেমার রয়েছেন তাদের জন্য। আর এর চাইতে বেশি প্রাইসে যদি লঞ্চ করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ওভার প্রাইস হতে যাচ্ছে, আর যদি কম হয়ে থাকে তাহলে তো অনেক বেটার একটি অপশন হতে যাচ্ছে। তো এই দুটি স্মার্টফোনের মাঝে কোন স্মার্টফোনটি সবচেয়ে বেস্ট হতে যাচ্ছে কাদের জন্য? তো আপনি যদি একজন গেমার হয়ে থাকেন, হ্যাভি গেমিং করবেন বলে ভাবছেন, সেই ক্ষেত্রে অবশ্যই আমি Realme Narzo 50 এই স্মার্টফোনটি আপনাকে সাজেস্ট করব। অপরদিকে আপনি যদি একজন হ্যাভি গেমার না হন, সেই ক্ষেত্রে অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি এবং ক্যামেরা সেটআপ এবং বাকি যে অলরাউন্ডার পারফরমেন্স ওয়ালা ফোন নিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে অবশ্যই Redmi Note 11 আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। সো ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন স্মার্টফোনটি বেস্ট মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।